তো আজকের ভিডিওতে আমার হাতের একটা স্পেশাল ডিমের ককটেল রেসিপি আপনাদেরকে দেখাই। আর বর্তমানে পর্তুগালের যে আইন কানুন যে বিষয়টা ভাইরাল, সেই টপিক্সটা নিয়ে একটু কথাবার্তা বলি, আপনাদের সাথে কয়েকটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। দয়া করে ভিডিওটা না টেনে দেখবেন আর আমার ককটেল রেসিপিটা উপভোগ করবেন আর শুনবেন। তো এই যে বর্তমানে যে ব্যানারটা নেয় যে বাংলাদেশে থ্রেটমূলক যে স্তরনয় বাংলাদেশ, এর মানে হচ্ছে এটা বাংলাদেশ না। সেটা যে এই ব্যানারগুলো এই পর্তুগালে বাঙালিদের বিরুদ্ধে বড় বড় শহরগুলোতে লাগাইছে, এটা নিয়ে এখন যে বাঙালিরা ফালাফালি বা বাঙালিরা যে শেয়ার বা রিচটা তারা পর্তুগালে বাড়াই দিতেছে, আন্দোলনেও নামবে মেবি, আমি আসলে শিওর না। সো যাই হোক, আমি যে ব্যাপারটা দেখতেছি এখন, এই বিষয়টা আমরা তো নেগেটিভ পজিটিভ দুইটা দিকই ভাবে নিতে পারি। এটা তো সচেতনামূলকভাবে তো সেগা আপনাদের প্রেজেন্ট করতেছে, এটা ও বলতেছে পর্তুগিজ নাগরিকদের যে আমরা বাংলাদেশিদের সচেতন করতেছি, তোমরা ইউরোপিয়ানে আসো, এটা বাংলাদেশ না। মানে ও ব্রেনটা ওয়াশ করতেছে ইউরোপিয়ানদের এইভাবে। এখন আমরা যদি এই বিষয়টা নিয়ে হাইপার হয়ে যদি আন্দোলন মিছিল মায়ের পিঠ ভিডিও মানে আরও কাবজাব করি, ঠিক আছে, তাহলে সেখানে কী হলো প্লাস পয়েন্ট, এটা শেখা হচ্ছে পর্তুগিজ জনসাধারণের কাছে প্রকাশ করব যে দেখ বাঙালিরে বলছি এটা বাংলাদেশ না। ওরাও উল্টা আরও পিক আপ লইতেছে কি, যে আন্দোলন করতেছে, গ্যাঞ্জাম করতেছে আমাদের দেশের মধ্যে। মানে শেখা চাইতেছে, সরকার চাইতেছে আমরা হচ্ছে আরও ফু দেই, ও যাতে আরও উঠতে পারে। ব্যাপারটা বুঝছেন আপনারা যারা আমার বিষয়টা, আমি যতটুকু আমার ছোটো মানুষ আমার জ্ঞান থেকে যতটুকু বুঝছি, মানে ওই চাইতেছে আমাদের উস্কানোর জন্য আর আমাদের রেপুটেশন আরও খারাপ করার জন্য। কারণ এখানে আরও বহুত দেশি ইমিগ্রেন্ট আছে, কাউকে কিন্তু ও ইন্টিগ্রেট করে এই খোঁচাটা দেয় না। কারণ বাঙালি জাতির চুলকানি বেশি, একটু চুলকাচুলকি বেশি করতে পছন্দ করে, এটা শেখা সরকারও ভালো মতো বুঝে গেছে। এই জন্য আমাদের বেশি চুলকাইতেছে যাতে আমরা আরও বেশি ভাইরাল হই আর আমরা আমাদের নিজের পায়ে নিজে কুড়ালটা মারি। সো ব্যাপারটা হচ্ছে, তো এখন বাঙালি কমিউনিটির অনেক সিনিয়র অনেক ভাই ব্রাদার আছেন সচেতন করার জন্য বা হেল্প করার জন্য, আন্দোলন এগুলো করতে যায়। এখন দেখা যাইতেছে ভালোর জায়গায় ওই এমনভাবে গেম খেলতেছে শেখা সরকারে, বাঙালি পুরা রেপুটেশন একবারে পুরা পর্তুগিজের কাছে খারাপ হয়ে যাইতেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আর মাতামাতি না করি বা ওরে ভাইরাল না করি, শেখার মতো শেখা থাকুক। আমাদের যতটুকু যৌক্তিক দায়িত্ব, আমাদের চলাফেরা সব কিছু একটু ক্লাসিক করে আমরা পর্তুগিজদের একটু দেখাই। আর আমাদের উপর যে অত্যাচার বা যে ঝামেলাগুলো হইতেছে এগুলো আমরা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, তাহলে হয়তো বিষয়গুলো একটু পজিটিভলি দেখবে জনসাধারণ যারা পর্তুগিজ আছে। সো এতটুকুই ছিল ভাই, এটা নিয়ে এত হাইফাই করেন না, এত কালজাপ করেন না, এতে সেগারই লাভ হবে, দিন শেষে আমাদের লস হবে। আর যে রাজনৈতিক ব্যাপারটা এখন বাঙালি ভাই ব্রাদারের মধ্যে কি চলতেছে, তো অনেক বাঙালি ভাই পজিটিভ নেগেটিভ দুই দলও আছে বাঙালিদের মধ্যে, কে ভালো কে খারাপ ভাই আমি এটি বুঝি না। আমার জ্ঞান থেকে আমি যতটুকু বুঝলাম অতটুকুই আমার ককটেল রেসিপি দেখাইলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই ডিমের ককটেল রেসিপিটা কিন্তু সেই লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। টাটা।